আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পানি ফলের বাটার রাবড়ি। যার কারণে পানি ফল নিয়েছি, পানি ফল খোসা ছাড়িয়ে ভেতরে যে পরদটা থাকে ওটাও আমি ফেলে দিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। আর ওইখানে নিয়েছি গরুর দুধ, এখানে চিনি, বাটার আর কিছুটা স্যাফরন। প্রথমে আমি পানি ফলগুলো মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পানি ফল নিলাম আর অল্পটুকুনি জল দিচ্ছি। দেখো পানি ফলটা পেস্ট করা হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে দিলাম বাটার। বাটার গলে গেলে দেবো পানি ফল। দেখো বাটার গলে গেছে। এরপর পানি ফলের পেস্টটা আমি তুলে দিচ্ছি। এটাকে অল্প করে নেড়েছে আমি দুধটাকে দিয়ে দেবো। এটাকে আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এরপর দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। দিলাম 2 টুকরো এলাচ, স্যাফরন, চিনি। একটা বাটিতে গরম জল নিয়েছি, ওর মধ্যে কিছুটা পাউডার দুধ আমি গুলে নিচ্ছি। দেখো দুধটা যখন ফুটে অনেকটাই ছোট হয়ে যাবে তখন গুলে রাখা পাউডার দুধটা দিয়ে দেবো। দেখো রাবড়ি যখন ফুটে ছোট হয়ে যাবে তখন ক্রমাগত নাড়তে হবে যাতে তোলা না ধরে যায়। এতে পানি ফল দেওয়া আছে, তোলাটা সহজেই ধরে যেতে পারে, যার কারণে নাড়া বন্ধ করলে হবে না। দেখো রাবড়িটা আমার কতটা গাঢ় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। ওপরে গার্নিশের জন্য দিলাম গ্রেট করা পেস্তা বাদাম। তাহলে পানি ফলের বাটার রাবড়ি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।